মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসের ভিতরে আমানত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আজকে আমানত সম্পর্কেই কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমানতধারিতা এটা হলো ঈমানের আলামত, মুমিনের আলামত। আমানতদারিতা হলো মুমিনের বৈশিষ্ট্য। আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের আলামত। আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের ভিতরে সফল মুমিন যারা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করেছে, সফলতা লাভ করবে, সফল মুমিন, এরকম সফল মুমিনের কিছু গুণাবলী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর ভিতরে একটি গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সফল মুমিন তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, তারা জান্নাতের অধিকারী হবে, তারা জান্নাত লাভ করবে তারা যারা আমানতের হেফাজত করে। আমানতের কি করে? হেফাজত করে। শব্দটা অনেক ছোট, কিন্তু সমাজের ভিতরে যদি বাস্তবে দেখতে যাই, সবচেয়ে বড় যে সমস্যা সব জায়গায় আমানতের খেয়ানত, ঠিক কিনা? আমানতের হেফাজত আমাদের থেকে উঠে যাচ্ছে। আমানতদারিতা নেই। 100 টাকা 500 টাকা, বেশি বড় টাকা তো পরের কথা, এতটুকুর ক্ষেত্রেও দেখা যায় মানুষ আমানতদারিতা রক্ষা করে না। মুহতারাম হাজিরিন, আমানতদারিতা মুমিনের বৈশিষ্ট্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ হলো আমানতদারিতা। আমানত বলতে সাধারণত আমরা এটাই বুঝি যে কেউ আমার কাছে কোনো কিছু আমানত রাখলো, গচ্ছিত রাখলো, অন্যের সম্পদ, এটা আমানত। আমরা সাধারণত এটাই বুঝি, কিন্তু আমানত শব্দের অর্থ এত সংকীর্ণ না। আমানত শব্দের অর্থ এত সংকুচিত না। আমানত শব্দের অর্থ অনেক ব্যাপক। আমানত কাকে বলে? যে আল্লাহ তাআলার যে সকল হক এবং মানুষের যে সকল হক আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করার এবং আদায় করার নির্দেশ দিয়েছে, তাকে আমানত বলা হয়। কথাটা আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার যে সকল হক এবং মানুষের যে সকল হক আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করার এবং আদায় করার নির্দেশ দিয়েছে, সব কিছু আমানতের অন্তর্ভুক্ত। তাহলে নামাজ এটা কি বান্দার হক না আল্লাহ তাআলার হক? তাহলে নামাজ এটাও আমানত। রোজা এটা কি বান্দার হক না আল্লাহ তাআলার হক? তো রোজা এটাও আমানত। হজ এটা আল্লাহ তাআলার হক না বান্দার হক? এইরকম হজ, নামাজ, রোজা, হজ, যাকাত, সব ইবাদতগুলো আমানতের অন্তর্ভুক্ত। ঠিক তেমনিভাবে মুহতারাম হাজিরিন, গুনার কাজ থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিরত রাখা, বাঁচিয়ে রাখা, এটাও আমানতের অন্তর্ভুক্ত। যেরকম চুরি করা গুনার কাজ, চুরির কাজে হাত ব্যবহার করা খেয়ানত, অন্যের সম্পদ আত্মসাতের ক্ষেত্রে হাত ব্যবহার করা খেয়ানত। কারণ আল্লাহ তাআলা অন্যের সম্পদ আত্মসাৎ করতে কি করেছেন? নিষেধ করেছেন। তো মুহতারাম হাজিরিন, আলোচনার সামনে আসবে। তো বলতেছিলাম যে সফল মুমিনের আল্লাহ তাআলা যেই বৈশিষ্ট্য গুণাবলী উল্লেখ করেছেন, এর ভিতরে একটি গুণাবলী হলো সফল মুমিনের, যে সফল মুমিন আমানতের হেফাজত করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন والذين هم بشهاداتهم قائمون। আল্লাহ তাআলা বলেন সফল মুমিনের একটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা তাদের আমানতকে ওয়া আহদিহিম রাউন এবং অঙ্গীকারকে হেফাজত করে।
অঙ্গীকারকে কি করে? রক্ষা করে। একজনকে আপনি একটা প্রতিশ্রুতি দিলেন, এটাকে রক্ষা করা। আল্লাহ তাআলা বলতেছেন যে সফল মুমিনের গুণ হলো, সফল মুমিন কি করে? আমানতের হিফাজত করে। মুহতারাম হাজরিন, কোরআন এবং হাদিসের ভিতরে আমানতদারিতা রক্ষা করার সীমাহীন গুরুত্ব বর্ণিত হয়েছে। আমানত হিফাজত করে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আর হিফাজত না করলে এর ভয়াবহ পরিণতি কী হবে, এইগুলোর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে, আমানতের যে প্রাপক তার হকদারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি, এবং তোমরা যখন মানুষের মাঝে কোনো ফায়সালা করবে, বিচার করবে, আল্লাহ বলেন যে আন তাহকুমু বিল আদল, তখন ইনসাফের সাথে ফায়সালা করবে, ইনসাফের সাথে বিচার করবে। এরপর আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি, আল্লাহ তাআলা তোমাদেরকে কত চমৎকার উপদেশ দিচ্ছেন, কত সুন্দর উপদেশ হইনা আল্লাহ তাআলা তোমাদেরকে দিচ্ছেন। মুহতারাম হাজরিন, তো আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানতকে কার কাছে পৌঁছে দেওয়ার জন্য? তার হকদারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যে বস্তুর হকদার, অন্যের যে বস্তু আমার নিয়ন্ত্রণে, আমার দখলে রয়েছে কিন্তু আমি মালিক নই, সেটা ওই প্রকৃত মালিকের কাছে কি করতে হবে? পৌঁছে দিতে হবে। মুহতারাম হাজরিন, অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম আলা সাফারিন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কোনো সফরে থাকো, ওয়ালাম তাজিদু কাতিবান ফারিহানুন মাকবুদা, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে লেনদেনের পদ্ধতি শিখাচ্ছেন। যে দুনিয়ার মানুষ, তো আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন কোনো লেনদেন করবে তখন ওটা লিখে রাখবে। কি রাখবে? কিন্তু আমরা অনেক সময় লজ্জা বোধ করি, বন্ধু মানুষ, 2 লক্ষ টাকা দিয়েছি, 5 লক্ষ টাকা দিয়েছি, এটা যদি বলি যে ভাই লিখে রাখি, নিচে আপনার 2টা সাইন স্বাক্ষর রেখে দিই, তাহলে একটু শরম লাগে না? লজ্জা লাগে না? আবার সে কি মনে করবে, ভাই আপনি কি আমাকে অবিশ্বাস করেন? আল্লাহ তাআলা বলতেছে, না, লেনদেন যখন তোমরা করো তখন তোমরা সেটাকে কি করবে? লিখে রাখবে। আল্লাহ তাআলা বলেন যে কিন্তু ওয়া ইন কুনতুম আলা সাফারিন, যদি তোমরা কোনো সফরে থাকো, ওয়ালাম তাজিদু কাতিবান, আর কোনো লেখক না পাও, অর্থাৎ ওই যুগের সব মানুষ তো লিখতে পারতো না, এখনও তো সব মানুষ পারে না, তবে তুলনামূলক এই যুগে তো বেশিরভাগ পারে। আর ওই যুগে তো 2-4 জন, হাজারে এরকম পাওয়া যেত যারা লিখতে পারতো। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া ইন কুনতুম আলা সাফারি ওয়ালাম তাজিদু কাতিবা, তোমরা যদি কোনো সফরে থাকো, প্রবাসে থাকো, ওয়ালাম তাজিদু কাতিবা, আর যদি লেখার মতো কোনো লেখক না পাও যাকে দিয়ে ঋণটা লিখিয়ে নিবে, আল্লাহ বলে ফারিহানুন মাকবুদা, তাহলে বন্ধকি বস্তু হাতে রাখতে পারো। কি বন্ধকি বস্তু হাতে রাখতে পারো? মানে ঋণ দেওয়ার এটাও একটা পদ্ধতি, যে বন্ধক রেখে ঋণ দেওয়া। যে আপনি যে আপনার আমার টাকাটা নিচ্ছেন, আপনি যে দিবেন, এটার গ্যারান্টি হিসেবে আপনি কি করলেন? একটা বন্ধকি বস্তু। কথার কথা 10 লক্ষ টাকা ঋণ নিলেন, আপনার একটা সম্পদ আছে, ওইটা আপনি স্বর্ণ আছে, কথার কথা হাতে বন্ধক রাখলেন, এটাও একটা পদ্ধতি হতে পারে। তো আল্লাহ তাআলা বলতেছেন
ফাইন আমিনা বা'দুকুম, আমার যে আলোচনার অংশ, আল্লাহ তাআলা ফাইন আমিনা বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যদি কারো কাছে আমানত রাখে, ফালিউআদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা, আল্লাহ তাআলা বলেন তাহলে যে ব্যক্তির কাছে আমানত রাখা হয়েছে তার কর্তব্য হলো সে ওই আমানতের বস্তুকে হকদারের কাছে পৌঁছে দেবে। আমানতের বস্তুকে কি করবে? হকদারের কাছে পৌঁছে দিবে। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা, এবং সে তার রবকে ভয় করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে। অন্যের বস্তু নিজের দখলে থাকলে, নিয়ন্ত্রণে থাকলে, আমানত থাকলে সেখানে সে কোনো খেয়ানত করবে না, সেখানে সে কোনো আত্মসাৎ করবে না। আমানতের বস্তুর ভিতরে কোনো রকম রদবদল, হেরফের, কোনো রকমের সমস্যা সৃষ্টি করবে না। আল্লাহ বলেন যে ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, আমানতের বস্তু হকদারের কাছে পৌঁছে দিবে, আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করবে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, আর ওই বস্তুর ভিতরে ইচ্ছাকৃত কোনো রকমের ক্ষতি সাধন করবে না। মুহতারাম হাজরিন, আমানত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শরীয়তের বিষয়, আমানতের হিফাজত করা, যেটাকে আল্লাহ তাআলা, আমি শুরুতেই বলেছি, আল্লাহ তাআলা মুমিনের সিফত, মুমিনের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন। কোরআনে কারীমের ভিতরে একটি ঘটনাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে মাদায়েনে হিজরত করে চলে গেলেন, ওখানে যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম মাদায়েনে একটা কূপের পাড়ে গেলেন। কূপের পাড়ে যাওয়ার পরে দেখলেন, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। এখানে আল্লাহ তাআলা একটা আমানতের বিষয় উল্লেখ করেছেন, এই জন্যই আয়াতটা আমার আনা। হযরত মূসা আলাইহিস সালাম যাওয়ার পরে দেখলেন লোকেরা কূপ থেকে তাদের পশুদেরকে পানি পান করাচ্ছে, আর দুইজন মেয়ে তাদের লোকদের পিছনে দাঁড়িয়ে আছে, তারা তাদের পশুকে আগলিয়ে রাখতেছে, আটকিয়ে রাখতেছে, যে সামনে তো পশু, তো গরু ছাগল ছুটাছুটি করে না, হাতে ধরে রাখলে রাখালের নিয়ন্ত্রণ করতে হবে। তো দুইজন মহিলা হয়তো মূসা আলাইহিস সালাম দেখলেন যে লোকদের ভিড়াভিড়ি পানি পান করানোর, আর এখনকার মতো তো পানির ব্যবস্থা ছিল না, দুই একটা কূপ যেখানে থাকতো ওখানে বিশাল ভিড় হতো, লোকেরা ওখান থেকে পানি তুলে পশুদেরকে খাওয়াতো, আবার নিজেরাও পান করতো। তো দুইজন মহিলা পশুদেরকে আগলে রাখতেছে। হয়তো মূসা আলাইহিস সালাম তাদেরকে বলেন যে কলামা খতবুকুমা, যে ব্যাপার কি, তোমাদের কি হয়েছে, তোমরা পানি পান করাচ্ছ না, সব পুরুষেরা পানি পান করাচ্ছে। তখন তারা বলল ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরা রিয়া, যে আমরা আমাদের পশুকে ততক্ষণ পানি পান করাই না যতক্ষণ এই রাখালরা পানি পান করিয়ে সরে যায়। মানে এই পুরুষরা যতক্ষণ এখানে পানি পান করে আমরা ততক্ষণ অপেক্ষা করি, তারা পানি পান করিয়ে চলে গেলে আমরা পানি পান করাই। আর আমরা যে পানি পান করাই, আমাদের বাড়ি থেকে কোনো পুরুষ আসে না, এর কারণ হলো আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ একজন মানুষ। আর এই দুইজন মেয়ের বাবা ছিল আল্লাহ নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম, তারা ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন মেয়েরা যেভাবে দাঁড়িয়ে আছে, পানি পান করাতে অনেক সময় লাগবে। ফাসাকা লাহুমা, হযরত মূসা আলাইহিস সালাম তাদের পশুগুলো নিয়ে উনি ভিড়ের ভিতরে পানি পান করিয়ে দিলেন। সুম্মা তাওয়াল্লা ইলা উসিল, এরপরে একটা গাছের দিকে চলে গেলেন, গাছের ছায়ার নিচে, খাবার নাই, কোনো কিছুর ব্যবস্থা নেই। আল্লাহ তাআলার কাছে ওখানে বসে হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ আপনি আমার প্রতি যে অনুগ্রহ করবেন আমি তার মুখাপেক্ষী, আমার কোনো খাবারের ব্যবস্থা নেই, কোনো কিছু নেই। মুহতারাম হাজরিন, মূসা আলাইহিস সালাম বসে থাকার পরে, বসে থাকতে থাকতে ফাজাআত ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া, ওই দুইজন মেয়ের একজন আসলো হযরত মূসা আলাইহিস সালামের কাছে, একেবারে কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে লজ্জা অবনত হয়ে, খুব লাজুক একটা অবস্থা হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে বললেন
ফাজাআত ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া ক্বালাত ইন্না আবী ইয়াদউকা, আমার বাবা আপনাকে ডাকছে, আমার বাবা আপনাকে ডেকেছে, আমাকে পাঠিয়েছে আপনাকে ডাকার জন্য। আজরু মা সাকাইতা লানা লিয়াজজিয়াকা আজরু মা সাকাইতা লানা, আপনি যে আমাদের পশু পানি পান করিয়েছেন এর পুরস্কার দেওয়ার জন্য। মুহতারাম হাজরিন, তো হযরত মূসা আলাইহিস সালাম যখন এখন তো মেয়ের সাথে যেতে হবে মেয়ের বাড়ি পর্যন্ত, হযরত মূসা আলাইহিস সালাম মেয়েকে বললেন যে তুমি আমার পিছনে চলো, তুমি আমার কি চলো, পিছনে চলো। এটা অনেক বড় বিষয়, গভীর বিষয়, খেয়াল করলে বোঝা যায় যে কতটুকু তাকওয়া নবী আল্লাহ তাআলার এত উঁচু মাপের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম মেয়েকে বললেন তুমি আমার পিছনে চলো, তুমি হলো মেয়ে মানুষ, তোমার সাথে আমার পথ চলতে হবে, তুমি চলো পিছনে, আমি তোমার সামনে চলবো, তুমি আমাকে পথ বলে দিবে। তো এইভাবে চলার পরে মেয়ে তো খুব হযরত মূসা আলাইহিস সালামের এই তাকওয়া দেখে মুগ্ধ হলেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম মেয়ের বাবা হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম তার বিস্তারিত ঘটনা, ফেরাউনের সাথে কি হয়েছে, কেন, লম্বা ঘটনা, ওইদিকে আমি যাচ্ছি না, কেন সে মিশর থেকে হিজরত করে মাদায়েনে চলে আসলো এর বর্ণনা দিলেন। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম বলেন যে লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তুমি ভয় পেও না, আল্লাহ তাআলা তোমাকে জালিমদের থেকে হেফাজত করেছে। এরপরে ওই মেয়ে হযরত শুআয়ব আলাইহিস সালামকে বলে যে বাবা, ছেলেটা তো শক্তিশালী যুবক মানুষ, দুইটা গুণের কথা বললেন যে বাবা আপনি তাকে আমাদের শ্রমিক নিযুক্ত করুন, তাকে আমাদের বাড়ির কাজের লোক হিসেবে নিয়োগ করুন, অনেক বকরি আছে আমাদের, সে চড়াতে পারবে, অনেক দুম্বা বেড়া এগুলো যা আছে সে এগুলো রাখালি করবে, এগুলো চড়াবে। কারণ হলো যে তার ভিতরে দুইটা গুণ আছে, এক নম্বর সে হলো শক্তিশালী, আর একটা হলো আমিন, অর্থাৎ সে আমানতদার। সে কি আমানতদার, যে বাবা আপনি তাকে আমাদের বাড়ির শ্রমিক হিসেবে নিযুক্ত করুন, কারণ আপনি যাকে শ্রমিক হিসেবে নিযুক্ত করবেন তার ভিতরে উত্তম সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যার শারীরিক শক্তি আছে এবং যে হলো আমানতদার। মুহতারাম হাজরিন, তো এই যে এখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের আমানতধারিতার কথা উল্লেখ করলেন, তাকে শ্রমিক হিসেবে হযরত শুআয়ব আলাইহিস সালাম নিয়োগ দিবে, তখন হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা তার যে বৈশিষ্ট্য গুণাবলীর কথা উল্লেখ করলেন যে লোকটা আমানতদার, আল্লাহ তাআলার কাছেও বিষয়টা খুব পছন্দ হলো যে শ্রমিক নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও, কর্মচারী নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও এই বৈশিষ্ট্য দেখা যায়। কারণ কর্মচারীর ভিতরে যদি আমানতদারিতার বৈশিষ্ট্য না থাকে, দোকানের ভিতরে যদি আমানতদারিতার বৈশিষ্ট্য না থাকে, তাহলে মালিকের ব্যবসা তো খুব লাভবান হবে। খালয়ের তলা না থাকলে, মাছ সারাদিন রাখলে যে অবস্থা, কর্মচারী কর্মকর্তা তাদের যদি এরকম আমানতদারিতা না থাকে, তাহলে ওই অফিস, ওই দোকান বলেন যাই বলেন, ওখানে একই অবস্থা হবে। মুহতারাম হাজরিন, আমানতদারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। তো লম্বা ঘটনা, হযরত মূসা আলাইহিস সালাম পরিশেষে হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কন্যাকে, দুইজনের এক কন্যাকে মূসা আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়েছিলেন। ওইদিকে আমি যাচ্ছি না, ওটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হলো মূসা আলাইহিস সালামের কন্যা বলতেছে, শুআয়ব আলাইহিস সালামের কন্যা বলতেছে বাবা তাকে আপনি শ্রমিক হিসেবে নিয়োগ দেন, কারণ সে আমানতদার, তার ভিতরে আমি আমানতদারিতা লক্ষ্য করেছি। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে আমানতের গুরুত্ব সম্পর্কে কোরআন এবং হাদিসের ভিতরে বহু নির্দেশ এবং আল্লাহ তাআলার বাণী বিবৃত হয়েছে। হাদিসের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাকা, ও আমার উম্মতেরা, তোমার কাছে যারা আমানত রাখে, তোমাদের কাছে যারা আমানত রাখে, সে আমানত তোমরা হকদারদের কাছে, মালিকদের কাছে পৌঁছে দাও। ওয়ালা তাখুন মান খানাকা, যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করো। নবী আলাইহিস সালাম বলতেছেন যে তোমার সাথে কেউ যদি খেয়ানত করেও ফেলে, তুমি তার সাথে খেয়ানত করো না, কারণ খেয়ানতের কারণে তার শাস্তি হবে। এখন তুমি কি চাও যে তোমারও শাস্তি হোক? এটার একটা সহজ উদাহরণ দিলে বোঝা যায় যে কুকুরে কামড় দিলে কুকুরের পায়ে কী করা যায় না, কামড় দেয়া যায় না। কিন্তু আমাদের সমাজের নীতি হচ্ছে ঢিল ছুঁড়লে পাটকিল ছুটতে হবে, পাটকিল ছুটতে হবে। মুহতারাম হাজরিন, শরীয়ত এটা বলে না। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন যে তোমার সাথে যে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করো না, কারণ খেয়ানত হলো এটা মুনাফিকের স্বভাব, মুনাফিকের বৈশিষ্ট্য। অন্য হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়াতুল মুনাফিকি সালাসুন,
মুনাফিকের নিদর্শন আলামত হলো তিনটি। মুনাফিকের নিদর্শন কয়টি? নবী আলাইহিস সালাম বলেন, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের এক নম্বর নিদর্শন হলো কথা বললেই মিথ্যা বলে। কথা বললেই কি বলে? সমাজে কি এরকম কিছু লোক পাওয়া যায় না? কথা বললেই কি বলে? মিথ্যা বলে। আল্লাহর নবী বলেন মুনাফিকের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, আর কোনো ওয়াদা করলে, অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করে, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করে না। এই দোষটা কি আমাদের মাঝে নেই? মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াউফু বিল আহদ, কারোর সাথে কোনো অঙ্গীকার করলে অঙ্গীকার পূরণ করো, কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করো। ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই তোমাদেরকে ওয়াদা এবং প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? বান্দা, অমুককে প্রতিশ্রুতি দিয়েছিলে, অমুকের সাথে এই ওয়াদা করেছিলে, ওয়াদা কেন তুমি ভঙ্গ করলে? প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি কেন তুমি ভঙ্গ করলে, রক্ষা করলে না? আল্লাহ বলেন যে বান্দা, এই বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকের বৈশিষ্ট্য আলামত হলো নিদর্শন তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, আর শুধু শুধু মিথ্যা ওয়াদা করে। ওয়াদা, হাজারো ওয়াদা করলে একটাও রক্ষা করে না। হাজারো প্রতিশ্রুতি দিলে রক্ষা করার সক্ষমতা থাকা সত্ত্বেও রক্ষা করে না। এরকম কিছু মানুষও প্রতিটা দেশে, প্রতিটা সমাজে পাওয়া যায়। ঋণ নেওয়ার পরে পকেটে টাকা রেখেও দিবে না, আজ সকালে না বিকেলে, বিকেলে না সকালে, এরকম করতে করতে বছরের পর বছর কাটিয়ে দেয়। অথচ তার দেওয়ার মতো সামর্থ্য আছে, ওয়াদা পূরণ করার মতো তার ব্যবস্থা আছে, এরপরেও সে ওয়াদা পূরণ করে না। মুহতারাম হাজরিন, 3 নম্বর আল্লাহ নবী বলেন ওয়াইদা তুমিনা খানা, তার কাছে কোনো কিছু আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে। আমানতের কি করে? খেয়ানত করে। তার নবী আলাইহিস সালামের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ভিতরে আল্লাহ নবী খুব সুস্পষ্ট বলে দিলেন যে মুনাফিকের বৈশিষ্ট্য হলো, মুনাফিকের নিদর্শন হলো তার কাছে আমানত রাখলে আমানত রক্ষা করে না। তাহলে আমানত রক্ষা না করা, আমানতের খেয়ানত করা, এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। এজন্য খেয়ানতের এই বদ অভ্যাস, খারাপ যে অভ্যাসটা, এটা অবশ্যই আমাদের সকলকে ছেড়ে দিতে হবে, ছাড়তে হবে। অন্য হাদিসের ভিতরে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। আল্লাহ নবী বলেন ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমরা যদি 6টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করো, 6টি বিষয়ের জিম্মাদারির দায়িত্ব যদি গ্রহণ করো, আল্লাহ নবী বলেন আদমান লাকুমুল জান্নাহ, তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতে যাওয়ার দায়িত্ব গ্রহণ করব। 1 নম্বর উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য কথা বলবে। 2 নম্বর ওয়াউফু ইযা ওয়াআদতুম, যখন কোনো অঙ্গীকার করবে অঙ্গীকার পূরণ করবে, কোনো অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করবে না, ওয়াদা করে ওয়াদা খেলাফি করবে না। ওয়াআদ্দু ইযা তুমিনতুম, আর তোমাদের কাছে যদি কোনো আমানত রাখা হয়, আমানতকে যথাযথ মালিকের কাছে পৌঁছে দিবে, হকদারের কাছে যথাযথ আমানত পৌঁছে দিবে। অন্যের সম্পদ আত্মসাৎ করবে না, অন্যের আমানতের খেয়ানত করবে না। 3 নম্বর হলো আদ্দু ইযা তুমিনতুম, আমানত রাখা হলে আমানত যথাযথভাবে পৌঁছে দিবে। 4 নম্বর হলো ওয়াহফাজু ফুরুজাকুম, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, হারাম কাজের ভিতরে লিপ্ত হবে না। ওয়াগুদ্দু আবসারাকুম, 5 নম্বর হলো নিজের চোখকে হেফাজত করবে, চোখকে হারাম জায়গায় তাকাবে না, চোখ দিয়ে হারাম জায়গায় দৃষ্টি দিবে না। ওয়াগুদ্দু আবসারাকুম ওয়া কুফফু আইদিয়াকুম, এবং তোমাদের হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ নবী বলেন
ও আমার উম্মতেরা, এই 6টি বিষয় দায়িত্ব যদি তোমরা গ্রহণ করতে পারো, এই 6টি কাজ যদি তোমরা গ্রহণ করতে পারো, আমি নবী তোমাদেরকে প্রতিশ্রুতি দিলাম আদমান লাকুমুল জান্নাহ, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব গ্রহণ করব। মুহতারাম হাজিরিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 6টির একটি হলো ও আদু ইদা তুমিনতুম, আমানত রাখা হলে আমানতের হিফাজত করতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে এসেছে, উনি বলেন লা ঈমান লিমান লা আমানাতা লাহ ওয়ালা দীন লিমান লা আহদা লাহ। আল্লাহর নবী বলেন লা ঈমান লিমান লা আমানাতা লাহ, যার আমানতধারিতা নাই। আল্লাহর নবী বলেন যে লোকটার ঈমানও নেই। কি নাই? আমানতদারিতা নাই, মানে এই লোকের কি নাই? ঈমান নাই। কারণ আমানতদারিতা হলো ঈমানের নিদর্শন, আমানতের হিফাজত করা হলো মুমিনের পরিচয়, মুমিনের বৈশিষ্ট্য। আর খেয়ানত করা কার বৈশিষ্ট্য? মুনাফিকের বৈশিষ্ট্য। মুহতারাম হাজিরিন, এজন্য মুমিন একজন ব্যক্তি আমানতদারিতার যদি রক্ষা না করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই লোকটা নামে মুসলমান হলেও আসলেও কি হতে পারবে না? প্রকৃত মুসলমান হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না। কারণ প্রকৃত মুমিনের ভিতরে এই আমানতদারিতার বৈশিষ্ট্য থাকতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেকে তো নিজের অবস্থা জানি, এই আমানতদারিতার গুণ অর্জন করতে হবে। দুনিয়াতে এই সামান্য কিছু খেয়ানত করে দুনিয়ার জীবনে পার পেয়ে গেলেও আল্লাহ তাআলার কাছে কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, হাদিসের ভিতরে একটি ঘটনা এসেছে, বুখারী শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লোকদের সাথে কথা বলতেছিল। এই অবস্থায় একজন জাআহু আরাবিয়ুন, একজন গ্রাম্য ব্যক্তি চলে আসলো। এক মজলিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সাথে কথা বলতেছে, আর এই অবস্থায় একজন গ্রাম্য ব্যক্তি মজলিসে চলে আসলো। আসার পরে রাসূল কথা বলতেছে, কথা বন্ধ করেনি। রাসূলের কথা চলা অবস্থায় সে প্রশ্ন করে ফেললো যে ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন কায়েম হবে? কিয়ামত কখন কায়েম হবে? ফামাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির কথায় কোনো উত্তর দিলেন না, কথা চালিয়ে গেলেন, কথা বলতে থাকলেন। তখন কিছু সাহাবায়ে কেরাম বললেন যে সামিআ মা ক্বালা ফাকারিহা মা ক্বাল, যে এই ব্যক্তি যা বলেছে তার কথা রাসূল শুনছে, কিন্তু সে যেহেতু মজলিসের ভিতরে রাসূলের কথার মাঝে কথা বলেছে, ফাকারিহা মা ক্বালা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা বলাটাকে অপছন্দ করেছে। আর কিছু লোক বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উত্তর দেয়নি লোকটার, মনে হয় উনি শুনেন নাই। তারা বলতেছে যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা কি করে নাই? শুনে নাই। তো এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইযা কদ হাদিসাহু, ওনার কথা যখন শেষ হলো তখন উনি বললেন আইনা উরাহুস সাইলু আনিস সাআ, এই তোমাদের মাঝে কিয়ামত সম্পর্কে যে প্রশ্ন করেছো ওই ব্যক্তি কোথায়? তখন সে বলল হা না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি এখানে। তখন নবী আলাইহিস সালাম বললেন তুমি আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছো, উত্তর নাও। ফাইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন সমাজের ভিতরে আমানত নষ্ট করা হবে তখন কিয়ামত সংঘটিত হবে। কখন সংঘটিত হবে? নবী আলাইহিস সালাম কি বলেন? বুখারীর হাদিস, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানত নষ্ট করা হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। তা আমানত নষ্ট করা এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামত সংঘটিত হবে। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন যে ফাকাইফা ইউদাতুহা, ইয়া রাসূলুল্লাহ, আমানত কিভাবে নষ্ট করা হবে? আল্লাহর নবী বলেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন কোনো ব্যক্তিকে এমন কোনো দায়িত্ব প্রদান করা হয় যে ব্যক্তি ওই দায়িত্বের উপযুক্ত না, এক কথায় অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা, এটা হলো আলামত। আল্লাহ নবী কি বললেন? যে কিয়ামতের আলামত হলো, আল্লাহ নবী বলেন যখন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন কোনো অযোগ্য ব্যক্তিকে কোনো দায়িত্ব প্রদান করা হবে, অর্থাৎ যে যেই কাজের যোগ্য না তাকে যখন ওই দায়িত্ব প্রদান করা হবে, আল্লাহ নবী বলেন যে ফান্তাযিরিস সাআ, তখন কিয়ামত সংঘটিত হবে। তখন কিয়ামত কি হবে? সংঘটিত হবে। মুহতারাম হাজিরিন, আমানত সম্পর্কে আলোচনা করতেছিলাম। শুরুতে আমি বলেছি যে আমানত এটা অনেক ব্যাপক অর্থবোধক একটি শব্দ। কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে রয়েছে আল্লাহ তাআলা বলেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের কাছে আমানত পেশ করলেন।
আমানতের দ্বারা উদ্দেশ্য কি? যে এই আয়াতের ভিতরে আমানতের উদ্দেশ্য হলো ফারাইজ অর্থাৎ ফরজ ইবাদত সমূহ, আল ফারাইজ ওয়াত তাআ, এবং আল্লাহ তাআলার আনুগত্য। মানে আল্লাহ তাআলার যত ফরজ বিধান আছে, যত ইবাদত আছে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের কাছে প্রথম পেশ করলেন। পেশ করে আল্লাহ তাআলা বললেন যে তোমাদেরকে বিবেক বুদ্ধি দেওয়া হবে, জীবন দেওয়া হবে, আর এই বিষয়গুলো তোমাদের কাছে আমানত হিসাবে থাকবে। আর যদি তোমরা এই আমানতের হিফাজত করতে পারো তাহলে তোমরা জান্নাতে যাবে, আর যদি আমানতের হিফাজত করতে না পারো তাহলে তোমরা জাহান্নামে যাবে। তখন আসমান এবং জমিন বলল, আল্লাহ যে এরকম আছে এটাই তো ভালো, জান্নাত না পাই অন্তত তো আমানত কি, আমানতের খেয়ানত করার কারণে জাহান্নাম থেকে তো বাঁচবো, জাহান্নামে তো আর যেতে হবে না। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের কাছে এই আমানত পেশ করলেন যে আদম, যে এইগুলো আমি তোমার কাছে দিচ্ছি, আসমান এবং জমিনকে দিয়েছিলাম, তার কাছে উপস্থাপন করেছিলাম, কিন্তু সে নিতে অস্বীকার করেছে। এই অস্বীকারের অর্থ এটা না যে আল্লাহ তাআলার হুকুম অমান্য করা। আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছে, তুমি চাইলে নিতে পারো। আসমান জমিন বলে, আল্লাহ তো এটা যেইভাবে আছে এইভাবেই তো থাকলে ভালো। আল্লাহ তাআলা তাকে অপশন দিয়েছে, এই জন্য সে গ্রহণ করে নেই। আদম আলাইহিস সালামের সামনে পেশ করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে আদম তুমি এই আমানতগুলো গ্রহণ করো। আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে আল্লাহ এইগুলো যদি আমি গ্রহণ করি আর যথাযথভাবে যদি হিফাজত করি তাহলে আমার কি হবে, আর না করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন যে আদম, যে আমানত যদি তুমি গ্রহণ করো, এরপর তুমি যদি এইগুলোকে হিফাজত করো তাহলে তোমাকে আমি জান্নাত দান করবো, তুমি এর প্রতিদান পাবা। আর তুমি যদি এই আমানতের খেয়ানত করো তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। এরপরে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম এই দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান জমিন পাহাড় জিন ফেরেশতা সবার কাছে আল্লাহ তাআলা আমানত পেশ করেছেন। আল্লাহ বলেন যে ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, এই আমানত বহন করতে তারা অস্বীকার করলো। ওয়া আশফাকনা মিনহা, এবং তারা ভয় পেয়ে গেল যে এগুলোর হিফাজত করা তো অনেক কঠিন কাজ, এতে তারা ভীত সন্ত্রস্ত হলো। আল্লাহ তাআলা বলেন ওয়া হামালাহাল ইনসান, মানুষ সেটাকে বহন করে নিল, গ্রহণ করে নিল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ বড়ই অজ্ঞ। মুহতারাম হাজরিন, তো আমি বলতেছিলাম যে আমানত এটা ব্যাপক অর্থবোধক শব্দ, সমস্ত ফরজ ইবাদত আল্লাহ তাআলার সমস্ত আনুগত্যকে অন্তর্ভুক্ত করে। কি কি বস্তু আমানত? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমানত হলো নামাজ, রোজা, হজ, যাকাত, সত্যবাদিতা, কেউ কোনো ঋণ রাখলে সেটা পরিশোধ করা, মাপে ঠিক দেয়া, ওজনে ঠিক দেয়া, এই সবগুলো হলো আমানতের অন্তর্ভুক্ত, সবগুলো আমানতের অন্তর্ভুক্ত। মুহতারাম হাজরিন, আমানতের বিভিন্ন প্রকার হয়। কিছু আমানত রয়েছে যেগুলো ব্যক্তি জীবনের আমানত, ব্যক্তি জীবন সংক্রান্ত আমানত, পারিবারিক জীবন সংক্রান্ত আমানত, রাষ্ট্রীয় জীবন সংক্রান্ত আমানত এবং সামাজিক জীবন সংক্রান্ত আমানত। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব বিষয়ে আমানত রয়েছে। আল্লাহ তাআলা ব্যক্তি জীবনের আমানত আমার মাথা থেকে পা পর্যন্ত শরীরের যতগুলো অঙ্গ রয়েছে, এই অঙ্গগুলোর মালিককে আমরা নিজে। এই অঙ্গগুলো আমানত। এই কারণে আত্মহত্যা করা জায়েজ নেই, আত্মহত্যা করা হারাম। কেন? কারণ মানুষের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ রয়েছে, এই একটারও মালিক মানুষ নয়, মানুষ এগুলির মালিক নয়। আল্লাহ তাআলা এগুলো তাকে ব্যবহার করতে দিয়েছেন। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ব্যবহারের সুযোগ দেবে ততদিন পর্যন্তই সে ব্যবহার করতে পারবে। আর যখন আল্লাহ তাআলা চাবেন হয়তো মৃত্যুর মাধ্যমে নিয়ে নেবেন, অথবা কোনো বিপদ আপদের মাধ্যমে চোখের পাওয়ার নিয়ে নেবেন, হাতের ভিতরে সমস্যা সৃষ্টি হয়ে যাবে, হাতের শক্তি আর আগের মতো থাকবে না, পায়ের শক্তি আর আগের মতো থাকবে না, চোখের দৃষ্টি আর আগের মতো কাজ করবে না, কান আর আগের মতো কাজ করবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার সমস্ত ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার হাত, পা, চোখ, কান, নাক সবগুলো হলো আল্লাহ তাআলা বলেন যে এইগুলো আমানত। এই জন্য এই আমানত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। অতএব এই আমানত অন্যের জিনিস মন চাহি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করা যায় না। আল্লাহ তাআলা এটা আমাদেরকে দান করেছেন, এই জন্য কোনো মানুষ ইচ্ছা করে আত্মহত্যা করতে পারবে না, আত্মহত্যা করতে পারবে না। এটা আল্লাহ তাআলা আমানত। মুহতারাম হাজরিন, চোখ এটা আমানত। আল্লাহ তাআলা বলেছেন যেই সকল জায়গায় দৃষ্টি দেওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য জায়েজ করেছেন, বৈধ করেছেন,
এই সকল জায়গায় মানুষ দৃষ্টি দিতে পারবে। আর যে সকল জায়গায় আল্লাহ তাআলা দৃষ্টি দেওয়া হারাম করেছেন, হারাম যত স্থান রয়েছে, হারাম যত ক্ষেত্র রয়েছে, এগুলোতে দৃষ্টি দেওয়া হলো চোখের আমানতের খেয়ানত। চোখের আমানতের খেয়ানত, চোখেরও খেয়ানত হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন যে, ও দুনিয়ার বান্দা, ইয়ালামু খাইনাতাল আয়ুন, ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের চোখের খেয়ানত সম্পর্কে খুব ভালোভাবে অবগত। ওমা তুখফিস সুদূর, এবং তোমাদের অন্তরের ভিতরে তোমরা যা গোপন করো এই বিষয়ে আমি আল্লাহ তাআলা খুব ভালোভাবে অবগত। তাহলে বোঝা গেল চোখের কি আছে, খেয়ানত আছে কিনা, চোখেরও আমানত আছে। মুহতারাম হাজরিন, এই চোখ দিয়ে যদি আল্লাহ তাআলা নির্দেশিত স্থানে বান্দা দেখে, তাহলে এটা হবে আমানতের হিফাজত। মুহতারাম হাজরিন, এই চোখ দিয়ে ভালো স্থানে দেখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, কোনো ব্যক্তি যদি তার পিতামাতার দিকে রহমতের নজরে, ভালোবাসার দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবেন। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি বারবার তাকাই, এরকম যদি হয় দৈনিক 100 বার বাবা মার দিকে তাকালাম, আল্লাহর নবী বলেন যে কোনো ব্যক্তি যদি বারবার তাকায়, 100 বার যদি তার পিতামাতার দিকে রহমতের নজরে ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন। তাহলে বোঝা গেল চোখ আমানত। নির্দেশিত জায়গায় যদি দৃষ্টি দেয় তাহলে কি আছে, সওয়াব আছে। মুহতারাম হাজরিন, আর নিষিদ্ধ জায়গায় দৃষ্টি দিলে কি আছে, শাস্তি আছে। এমনকি আমাদের যে সন্তান, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ তো বললাম সবগুলো, বিস্তারিত যাওয়ার সুযোগ নেই। এক কথায় শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আমানত। হাতকে সেখানে ব্যবহার করতে হবে আল্লাহ তাআলা যে সকল জায়গায় ব্যবহার করার অনুমতি দিয়েছেন। চোখকে ওই জায়গায় ব্যবহার করতে হবে যেখানে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। কানকে ওই জায়গায় ব্যবহার করতে হবে, এমন কথাই কান দিয়ে শুনতে হবে যেগুলোকে আল্লাহ তাআলা শোনার অনুমতি দিয়েছেন। কান দিয়ে যদি আল্লাহ তাআলার নির্দেশিত কথা শুনি তাহলে হবে কানের আমানতের হিফাজত। আর কান দিয়ে যদি আল্লাহ তাআলার নিষিদ্ধ জিনিস শ্রবণ করি তাহলে হবে কানের আমানতের খেয়ানত। ঠিক তেমনিভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা যেখানে এইগুলো ব্যবহার করা বৈধ সাব্যস্ত করেছেন ওখানে যদি ব্যবহার করি এটা হবে অঙ্গ প্রত্যঙ্গের আমানতের হিফাজত। আর যদি ওখানে ব্যবহার না করে নিষিদ্ধ স্থানে ব্যবহার করি তাহলে এটা হবে অঙ্গ প্রত্যঙ্গের আমানতের খেয়ানত। আমাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। অনেকের সন্তান আছে না, ছেলে মেয়ে, কারো শুধু ছেলে কারো মেয়ে, সব সন্তানরা আমানত। পিতামাতার কাছে সব সন্তানরা কি আমানত। নবী আলাইহিস সালাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমানতদার। মুহতারাম হাজরিন, অফিসের ভিতরে যে প্রধান থাকবে তার অধীনস্থরা তার কাছে আমানত। মুহতারাম হাজরিন, সমাজপতির কাছে সমাজের সাধারণ মানুষ হলো আমানত। পিতার কাছে তার পরিবারের যত সন্তান রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তারা সকলেই হলো আমানত। আর আল্লাহ তাআলা এই আমানতকে সন্তানদেরকে জান্নাতের পথে পরিচালিত করার নির্দেশ দিয়েছেন। সন্তানদেরকে যদি জান্নাতের পথে আমরা পরিচালিত করি, পরিচালনা করার চেষ্টা করি তাহলে এটা হবে সন্তানের আমানতের হিফাজত। আর সন্তানদেরকে যদি আমরা জান্নাতের পথে পরিচালিত না করি, জাহান্নামের পথে যেতে দেখার পরেও যদি বাধা না দেই তাহলে হবে এটা সন্তানের আমানতের খেয়ানত। আর সন্তানের আমানতের যদি খেয়ানত আমরা করি আল্লাহ তাআলার কাছে আমাদের কঠিন জবাবদিহিতা করতে হবে। মুহতারাম হাজরিন, এজন্য আমাদের ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে চলাফেরা করে, এগুলোকে আমাদের খোঁজ রাখার দরকার নেই? এগুলোকে খোঁজ রাখার দরকার আছে। মুহতারাম হাজরিন, সমাজের ভিতরে হাজারো নানা রকমের অন্যায় অপরাধ হচ্ছে শুধুমাত্র অনেক অভিভাবকদের উদাসীনতার কারণে, বেখবরই থাকার কারণে। এই উদাসীনতা, দায়িত্বহীনতা সন্তানকে আপন গতিতে ছেড়ে দিয়েছে। না, এই সন্তান হয়তো আপনার জান্নাতের কারণ হবে, আবার হয়তো আপনার জাহান্নামের কারণ হবে। এজন্য সন্তানদের ব্যাপারেও সতর্ক থাকা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে দুনিয়ার মানুষ তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। স্ত্রী স্বামীর কাছে আমানত, স্বামীর কাছে স্ত্রী কি আমানত। অতএব স্ত্রী কোথায় যায়, স্ত্রী কি করে না করে, এটা দেখার দায়িত্ব আল্লাহ তাআলা দুনিয়াতে কাকে দিয়েছে, স্বামীকে দিয়েছে। স্বামীর এটা খেয়াল রাখতে হবে। মুহতারাম হাজরিন, আমরা প্রত্যেকেই আমানতদার, প্রত্যেকেই দায়িত্বশীল। কারো এরকম হতে পারে, প্রশ্ন থাকতে পারে যে হুজুর আমার তো
কোনো অফিস নেই, কিছু নেই, আমার তো কর্মচারী নেই, আপনার পরিবার আছে, আপনার ছেলে আছে, সেই আপনার কাছে আমানত, আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। এই সব আমানত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমানতের হিফাজত যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর যারা হিফাজত না করবে, খেয়ানত করবে, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন জাহান্নামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, জাহান্নামের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের ব্যক্তি জীবন, শারীরিক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহ পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের যার কাছে যত রকমের আমানত রয়েছে, আমরা সকলেই সে আমানতকে হিফাজত করব, আমানতের খেয়ানত করব না, খেয়ানত থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমানতের হিফাজত করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।